নমস্কার, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। আজকে আমি শেয়ার করছি পূর্ববঙ্গের একটি বিখ্যাত মাছের ঝোলের রেসিপি। একঘেয়ে মাছের ঝোল খেতে ভালো না লাগলে এভাবে একদম হালকা পাতলা মাছের ঝোল বানিয়ে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখতে পারেন। খুবই ভালো লাগবে, সঙ্গে মুখের স্বাদও বদল হবে। আজকের রেসিপি পূর্ববঙ্গের বিখ্যাত মাছের কাসন পোড়া ঝোল। কম উপকরণে সহজেই এই মাছের ঝোলটি তৈরি করে ফেলা যাবে। প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম প্রায় 2.5 চামচ কালো সর্ষে দানা। গ্যাসের ফ্লেমটা লোতে করে শুকনো খোলায় সর্ষে দানাটা ভালো করে ভেজে নিতে হবে। মিনিট খানেক পরে সর্ষে দানাগুলো পুটপুট করে ফুটছে, ব্যাস তার মানেই কিন্তু সর্ষে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনো অবস্থায় যেন সর্ষে দানা পুড়ে না যায়। এবারে একটি হামানদিস্তাতে ভেজে রাখা সর্ষে দানা দিয়ে ভালোভাবে একটু গুঁড়িয়ে নিতে হবে। নাটোর, ময়মনসিংহ এবং যশোরে এই কাসন পোড়া মাছের ঝোল কিন্তু বিখ্যাত। আচ্ছা, সর্ষেটাকে এমনভাবে গুঁড়িয়ে নিতে হবে যাতে এটার পাউডার না তৈরি হয়, হাতে একটু দানা দানা থাকে। এবারে কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে গরম করে নেব। অপরদিকে আমি কয়েক টুকরো মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে আসলে এক এক করে মাছের টুকরোগুলো তেলে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আজকে আমি কাটা পোনা দিয়ে এই কাসন পোড়া ঝোল তৈরি করছি। এই কাসন পোড়া ঝোল কিন্তু আপনি রুই, কাতলা, ট্যাংরা, পার্শে, পাবদা যে কোনো মাছ দিয়েই তৈরি করতে পারেন। ঝোলটি তৈরি হবে খুব কম সময়ে, কিন্তু স্বাদ হবে দুর্দান্ত। উল্টে পাল্টে মাছের টুকরোগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। দুটো ব্যাচে আমি সমস্ত মাছ ভেজে তুলে নিচ্ছি। কড়াইতে পড়ে থাকা অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, আর দিয়ে দেব চিড়ে নেওয়া 3 থেকে 4টি কাঁচা পাকা লঙ্কা। ফোড়নটা 20-22 সেকেন্ড খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, আর দেব স্বাদ অনুসারে লবণ। লবণ আর হলুদটা ভালোভাবে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একদম লোতে রাখবেন। হালকা নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব 2 কাপ জল। ঝোলটা এবার কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, তাই ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এবারে কড়াইটাকে ঢেকে ঝোলটা একটু ফুটিয়ে নেব। মিনিট 3 পরে ঝোল যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন ভেজে রাখা মাছের টুকরোগুলোকে এক এক করে ঝোলে দিয়ে দিচ্ছি। এই মাছের ঝোলে আর কোনো রকম মশলার ব্যবহার কিন্তু আমি করব না। শুধু প্রথমেই যে সর্ষেটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দেব। এখানে একটা কথা বলি, যদিও এখানে সর্ষের ব্যবহার হচ্ছে, কিন্তু এই মাছের ঝোলের স্বাদ কিন্তু সর্ষে বাটার মাছের ঝালের থেকে সম্পূর্ণ ভিন্ন। আপনি একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, তাহলেই তফাৎ বুঝতে পারবেন। এবারে গুঁড়িয়ে রাখা সর্ষেটা পুরোটাই আমি মাছের ঝোলে দিয়ে দিলাম।
পূর্ববঙ্গে সর্ষেকে কাসনও বলে, তার থেকেই কাসুন্দি। সর্ষে দিয়ে যেহেতু কাসুন্দি বানানো হয়, সেজন্যই কাসুন্দি নাম। এই অর্থে কিন্তু এই মাছের ঝোলটিকে কাসন পোড়ার পরিবর্তে কাসন ভাজা মাছের ঝোলও বলা যেতে পারে, তবে পূর্ববঙ্গে কিন্তু এটা কাসন পোড়া ঝোল হিসেবেই বিখ্যাত। দিয়ে দিলাম আরো দুটো কাঁচা পাকা চিড়ে রাখা লঙ্কা আর সামান্য একটুখানি ধনেপাতা কুচি। এবারে আর মিনিট খানেক মাছের ঝোলটা ফুটিয়ে নিলেই হলো। গরম ভাতের সঙ্গে এই হালকা পাতলা কাসন পোড়া মাছের ঝোল খেতে যে কি অপূর্ব এর স্বাদ, আপনি একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটিতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আজ তাহলে এ পর্যন্তই।